তুমি কয়টা ছাতা মাথা দিয়ে হাঁটতেছো, অনেক জ্ঞান দিয়ে অভ্যেস, তাই না? আমার ছাতি নাই, এই জন্যই তো আমি কষ্ট করতেছি। আর আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কেন? ছাতিটা ফুটান। তোমার কামে তুমি যাও, আমার বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার চাইতে বুদ্ধি আমার কম নেই। এই রোদের মধ্যে ছাতি ফুটায় আমার ছাতির রং জ্বালাই, তাই না? ওরে আল্লাহ, তাহলে আর রৌদ্রের মধ্যে ছাতা বগলে নিয়ে রাস্তায় বেরোলেন কেন? আমার যে একখান ছাতি আছে সেটা তুমি জানবের পারলে, দরকারটা বোঝা গেছে। এখন তুমি যাও। আঙ্গুরিক সাথে করে নিয়ে আসলেই তো পারতে, কতদিন মেয়েটাকে দেখিনি। আমি অবশ্য কইছিলাম, সে তো আসলোই না। কইলো পারলি আমার কয়টা দিনের জন্য নিয়ে আইসো। আমার কি আর সেই কপাল আছে রে বাপ? তোমার আব্বাক তো তুমি চেনই। আচ্ছা দুলে ভাই, আপনি যাবেন কখন কোন তো? কে রে, এই কথা জিজ্ঞেস করিস কে? না করছিলাম কি, দুপুর করা বিকেল হয়ে যাচ্ছে, বুবু চিন্তা করে পারে। তোর বুবু জানে যে আমি এখানে আইছি। না তাছাড়া আব্বা বাড়িতে এসে যদি আপনাকে দেখে তাহলে কিন্তু আব্বা রাগ হবে পারে। ওরে আমি তো আব্বার সাথে দেখা করার জন্য এনে বসে আছি। না না, আব্বার আসা দেরি আছে। আপনি ততক্ষণ আম্মার সাথে কথা কইলেন, আপনি চলেন। এই, তুই জামাই খেদাবার জন্য এত অস্থির হয়ে গেছো কেন? আম্মা বুঝেন না কে, দুপুর গড়াই গেছে, আমাকে যদি এক পেট খাবার দেওয়া লাগে। ওরে হো ভাও রে, এই শোন এদিকে আয়। তোকে বাড়ি আমি খাওয়া নেই, তোর বুবু বারবার নিষেধ করে দিই। না 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 না, বুবু নিষেধ করলি পরেই তো শুনতাম না। আপনাকে তো না খায় যাবেরই দিতাম না দিলে ভাই। কিন্তু ঘটনা হয়েছে কি, আজকে সালনের অবস্থা বেশি ভালো না। এই সালন দিয়ে তো জামাইয়ের সামনে ভাত বাইরে দেওয়া যায় না, তাই না আম্মা? এই তুই যা তো আমার সামনে থেকে। তোর আর তোর বাপের ভাত কেউ খাবে আসেনি, তোর অত চিন্তা করে হাট ফেলা হওয়া লাগবে না। এ বাহ রে, এই তোর তো গেঞ্জি ফিরে পিস বেরিয়ে গেছে। হ্যাঁ, আপনি কামাই মানুষ, শ্বশুর বাড়ি আইছেন, জীবনে কোনোদিন তো একশের গুল্লা তো দূরের কথা, এক পোয়া গুরু তো হাতে করে নিয়ে আসেন নাই। একটা গেঞ্জি আমার কিনতে পারেন না? আমার আব্বাই তো গত ঈদের আগে ঈদে গেঞ্জি কিনে দিছিল। আম্মা, আব্বার বহর একই সারে। বাড়িতে তো মানুষ 4-5 জন, একটা ডিম রাঁধলেন যে আম্মা? ডিম তো তোমার শ্বশুরের জন্য, ওই ডিম দুপুরে অর্ধেক খাবি, রাইতে অর্ধেক খাবি। আমাদের জন্য তো শুধু ডাইল আর ভাত, আর খুব বেশি হইলে আলু ভর্তা। কল কি, এই চাউল পালেক বাদ দিয়ে আব্বা একা একা এই ডিমের সালন খাইতে পারবি? দুঃখের কথা আর কি খবরে বাবু, তাই তো হয়ে আসতেছে। তোমার শ্বশুর কয় যে সে হইলো বুড়ো মানুষ, তার ভালো মন্দ খাওয়াটা হলো জরুরি। চাল পালের খাওয়ার দিন তো পড়েই আছে। এই তোমার সাথে আমার বোঝাপড়া আছে কমলা বানু, আমার সাবান কিনে বাইর করে দিল, আমার সাবান কিনে বাইর। এই কিরা আমি। ও তুমি? তুই কি একলা আইছো নাকি সপরিবারে? তাই তো কই, রাস্তার মাথাতে সালুনের সোমবারের গন্ধ আসে কে? আমাদের তেল পাইছো তাই না কমলা বানু? হয়, জামাইয়ের জন্য তো তুমি বাড়িতে হাতি মাইরে থুয়ে গেছো। জামাই দেখে অত হাট ফেল হওয়া লাগবে না। তোমার জামাই তোমার বাড়িতে এক গ্লাস পানিও খাবার আসে নাই। কে রে বাপু, পানি খাইবে না কা? এক গ্লাস পানি যদি না খাও তাহলে এত দূর পথ হাইটে আইছো কিসের জন্য? আপনার মিয়া একটা খবর পাঠাইছিল, আমি আইসেই চলে যাইতাম, আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম। ও আব্বা, সাবান নিয়ে কি ঝামেলা হয়েছে? ও, এই সাবানের কথা তো আমি ভুলে গেছিলাম। কমলা বানু, এই গন্ধ সাবান কি বাইর করে দিছে? দেখো বাবাজি, সাবান খানের অবস্থা দেখো। আরে একটা ফুটো পয়সা কামাই করার ক্ষমতা তাকে নাই, তারা কথায় কথায় গন্ধ সাবান মাইকে গোসল করে আমারে ফতর করে দিবি। আরে এই যে ওই দুটো সাবানের ধামাধারা হয়েছে, এর জন্য আমি সাবাল দুটো মানুষই করবে পারলাম না। দেখি আব্বা দেখি, এই হায় হায় সব বনাশ করে ফেলাইছে। আব্বা খালি আমার দোষ দিয়ে কোনো লাভ নাই। প্রত্যেক দিন ওই বড় ভাই আর নহর সাবান চুরি করে নিয়ে যায়। আমি নিশ্চিত করেছি, কিন্তু আমার কোনো কথা ওরা কি হারি করে না। আমি কইছি আরে প্রত্যেক দিন খালি সাবান ঘষার কি আছে? আরে কপাল রে, প্রত্যেক দিন সাবান ঘষে আমার গন্ধ সাবান খান শেষ করে ফেলাইছে, আর তুই এখন সে কথা করছু? এখন করতে তোর অসুবিধা কি হয়েছে? দাঁড়া, আমি সাবান মাখা বাইর করতেছি। কমলা বানু, সাবানের বিচার না হওয়া পর্যন্ত ওই দুটোর ভাত বন্ধ। আম্মা
পিয়ারা চুরির সময় যে কায়দা করছিলে সেই কায়দা কিন্তু আবার করবে যায় না, কিন্তু গাছের ভিতর ধরে। আর সাবান কিন্তু আমার আবার কষ্টের টাকাতে কিনা লাগে, ঠিক আছে না আব্বা? হ্যাঁ, তোর মাছ যত কায়দাই করুক এই সাবানের হিসেব না দিয়ে ওই দুজন ভাত খাবার পারতেছে না। তুমি যদি তাদের সামনে ভাত দিছা তোমার সাথে বোঝাশোনা আছে। হ্যাঁ আব্বা আব্বা আপনার সাথে একটু কথা ছিল। ও, তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, চলো তোমার আগায় দিই, পথেই কথা শুনবো নি। এই নে এগুলো থাক, আব্বার একটু কয়েছি। আমার কাছে আমি কয়ে দিচ্ছি, আম্মা দুলে ভাই চলে যাচ্ছে, খাবি না? চলো যান চলো।